আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। বিশ্বজুড়ে তুমুল গতিতে কোভিড প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে এই মুহূর্তে। 100 কোটিরও বেশি মানুষ ইতোমধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছে। মহামারী থেকে বাঁচতে এটাকে বড় কাজ হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন দেশ, কিন্তু সবাই পাচ্ছে না ভ্যাকসিন। সেখানেও শ্রেণী, ধর্ম, বর্ণ, গোত্র ইত্যাদি পরিচয়ে এসে বৈষম্যের ছায়া ফেলেছে। ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাতের নানা দিক নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন আলতাফ পারভেজ। বিশ্বকে অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করেছিল কোভিড-19। 215টি দেশ ও অঞ্চল এই দুর্যোগ সামলাতে ব্যস্ত। এরই মধ্যে 33 লাখ মানুষকে হারিয়েছে নিকটজনরা। মৃত্যুর সুনামি ঠেকাতে দ্রুততম সময়ে কিছু ভ্যাকসিন আনতে পারা বিজ্ঞানের বড় সফলতা ছিল, কিন্তু 225টি দেশ ও অঞ্চল আক্রান্ত হলেও গত সপ্তাহ পর্যন্ত টিকার কাজ শুরু করতে পেরেছে কেবল 115টি দেশ। এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অনেক দেশ টিকার অভাবে চরম ঝুঁকিতে ঢুকছে। কেউ কেউ টিকার চালানই পায়নি। কর্পোরেট লোভ এবং কিছু দেশের জাতীয়তাবাদী বিকৃতি ভ্যাকসিন বিতরণ নিয়ন্ত্রণ করছে। এখন বিশ্বের ধনী দেশগুলো সবচেয়ে সফল ভ্যাকসিনগুলোর 60% নিয়ন্ত্রণ করছে। তারা বিশ্ব জনসংখ্যার মাত্র 16%। তাদের হাতে যে পরিমাণ ভ্যাকসিন আছে সেটা দিয়ে ওইসব দেশের নাগরিকদের প্রায় 3 বার টিকা দেওয়া যায়। অথচ 2021-এর মধ্যে গরিব দেশগুলোতে ভ্যাকসিন দেওয়ার হার দাঁড়াতে পারে প্রতি 10 জনে মাত্র 1 জন। একই বিশ্বের বাসিন্দা হয়েও মহামারী ও ভ্যাকসিন দেখাচ্ছে ধনী গরিবে কুৎসিত রকমের ফারাক। সেই সূত্রেই মানুষের পৃথিবীতে দেখা দিয়েছে নতুন সমস্যা, ভ্যাকসিন বর্ণবাদ। আমেরিকা 4 জুলাইয়ের মধ্যে 70% নাগরিককে ভ্যাকসিন দেওয়া শেষ করবে। তাদের বয়স্করা 56% ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গেছে। উভয় ডোজ পাওয়া নাগরিকের হিস্সা 30% অতিক্রম করেছে সেখানে। অথচ বিশ্বে গড়ে এই হার মাত্র 3%। বিশাল জনসংখ্যার দেশ ভারতে সেটা 2% মাত্র। 17 কোটি জনসংখ্যার বাংলাদেশ টিকা সংগ্রহ করতে পেরেছিল 1 কোটি ডোজের মতো। প্রথম ডোজ পেয়েছে মাত্র 60 লাখের মতো শহুরে মানুষ। প্রশ্ন উঠেছে, বাকিদের কি হবে? কোভিড-19 এমনভাবে ছড়াচ্ছে যা থেকে বোঝা যাচ্ছে কোনো দেশ বা অঞ্চল ভ্যাকসিনবিহীন থাকার মানে আসলে পুরো জগৎ ঝুঁকিতে থাকা। ভ্যাকসিন গুদামজাত করা বা কেবল নিজ সমাজকে টিকা দিয়ে আত্মপ্রসাদের কোনো সুযোগ নেই। গত বছর শুরু থেকে ভ্যাকসিন ধনী গরিব নির্বিশেষে সমান তালে বিশ্বজুড়ে বিতরণ হলে অনেক মানুষই হয়তো সুস্থ থাকত। একই কৌশলে এখনও ভবিষ্যতে বাড়তি সংখ্যক মানুষকে সুস্থ রাখা সম্ভব। গত বছর সেপ্টেম্বরে গবেষকরা জানিয়েছিলেন প্রথম 200 কোটি ভ্যাকসিন ডোজ যদি বিশ্বের সকল অঞ্চল জুড়ে সমান তালে বিতরণ হতো, তাতে 61% মৃত্যু প্রতিরোধ করা যেত। অর্থাৎ ভ্যাকসিন জাতীয়তাবাদের ভালো বিকল্প ছিল বৈশ্বিক সমন্বিত উদ্যোগ। অথচ ব্রিটেনের মতো দেশ শুরুতেই 6 কোটি ডোজ ভ্যাকসিন হস্তগত করে নেয়। বাইডেন সরকার দায়িত্ব নিয়েই ফাইজার ও মডার্নার 20 কোটি ডোজ ভ্যাকসিন চেয়ে বসে। ভ্যাকসিন জাতীয়তাবাদ যে নৈতিকভাবে খারাপ তা নয়, এটা খুব বেশি নিরাপত্তাও দিচ্ছে না, এটা আত্মঘাতীয়। ভ্যাকসিনহীন অনেক দেশে করোনার নতুন নতুন সংস্করণ তৈরি হচ্ছে বা হবে। তার মানে দাঁড়াচ্ছে টিকা নিয়েও ধনী দেশগুলোর মানুষরা মোটেই নিরাপদ নয়। কেবল এই কারণেই প্রায় অর্ধেক নাগরিককে টিকা দেওয়ার পরও আমেরিকা ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারতে করোনার নতুন কোনো শক্তিশালী সংস্করণ শনাক্ত হলে সেটা ইতোমধ্যে আবিষ্কৃত ভ্যাকসিনের কার্যকারিতাকে ঝুঁকিতে ফেলতে পারে। পাশাপাশি ভারতের মতো বিশাল বাজারের সঙ্গে বহুদিন যোগাযোগ বিচ্ছিন্ন করে বসে থাকতে পারবে না কেউই।
এরকম সমস্যার সমাধান হতো ভ্যাকসিনকে বিশ্বের সকলের জন্য দরকারি একটা একক পণ্য হিসেবে গণ্য করা এবং এর গণ উৎপাদন ও গণবিতরণে জোটবদ্ধ হওয়া। সোজাসাপটা বললে ভ্যাকসিনকে ব্যবসা বা রাজনৈতিক পণ্য হিসেবে বিবেচনার চেষ্টা বাদ দেয়া। কিন্তু বাস্তবে উল্টো চিত্রই দেখা যাচ্ছে। রাশিয়া ও চীন ভ্যাকসিনকে ব্যবহার করছে আন্তর্জাতিক প্রভাব বলয় বাড়ানোর মোক্ষম এক হাতিয়ার হিসেবে। এই কৌশলে সবচেয়ে বাজে নজির দেখালো ইসরায়েল। তারা হন্ডুরাস, চেক রিপাবলিক সহ সেসব দেশকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করছে যারা দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনতে রাজি। অর্থাৎ প্যালেস্টাইনিদের সংগ্রামকে খাটো করার কাজেও ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে। ভ্যাকসিনের সামর্থ্যবান দেশগুলোর রাজনীতি, কূটনীতি ও বাণিজ্য পণ্যের বিরুদ্ধে ওইসব দেশেও কমবেশি প্রতিবাদ আছে। এসব প্রতিবাদের মুখে সেরকম কোনো দেশের নেতারা ভ্যাকসিন কেনার জন্য গরিব দেশগুলোকে ঋণ দিতে চায় বা সহায়তা করতে চায়। ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলো বলছে তারা বাড়তি ভ্যাকসিন দান করতেও রাজি আছে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বাঁচানো তাদের কাছে দয়াদাক্ষিণ্য দেখানোর একটা উপলক্ষ হয়েছে। কোনোভাবেই ভ্যাকসিনকে ব্যবসায়ীদের হাত থেকে মুক্ত করতে উদ্যোগ নিতে চায় না তারা। বৈশ্বিক ন্যায় বিচারে তাদের সম্মতি নেই, প্রয়োজনে কিছু অর্থ দিতে হলেও রাজি। ভ্যাকসিন উৎপাদন ও বিপণনের বিষয় কর্পোরেটদের হাতে রেখে দিতে চাইছে এসব দেশ। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন এই বিষয়ে কিছুটা ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দিচ্ছে। অচিন্তনীয়ভাবে ভিন্ন এক পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাইডেন ভ্যাকসিন প্রযুক্তির মালিকানা গোপন রাখার নিয়মটি স্থগিত রাখতে আগ্রহী। অন্যান্য প্রভাবশালী পশ্চিমা দেশ এখনও ভ্যাকসিন উৎপাদকদের পক্ষেই আছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় সবার ঐক্যমত ছাড়া এ বিষয়ে পরিস্থিতি পাল্টাবে না এবং সহসা সেই ঐক্যমত আসবে বলেও মনে হয় না। তবে আমেরিকার ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুতকারকরা ইতোমধ্যে বাইডেন প্রশাসনের মনোভাবে বিক্ষুব্ধ। বিশ্বজুড়ে টিকা উৎপাদন ও বিতরণ হলে এবং অধিকাংশ মানুষকে দ্রুত টিকা দিয়ে দিলে মহামারীর প্রকোপ কমে গেলে কর্পোরেটদের লাভ নেই। তারা এই পণ্য দিয়ে অন্তত 2 দশক ব্যবসার পরিকল্পনা করছে। ফলে টিকা কর্মসূচি যত ধীরে ধীরে এগোবে বড় বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ততই ফায়দা। গ্লোবাল জাস্টিস নাওর অনুমান কোভিড-19 টিকা উৎপাদনের একচেটিয়া কারবার থেকে বিভিন্ন কোম্পানি প্রতি বছর $10 বিলিয়ন মুনাফা করবে। আন্তর্জাতিক মেধাস্বত্ব আইনের আমূল পরিবর্তন না ঘটিয়ে এরকম অবস্থা বদলানো যাবে। যেহেতু টিকা উৎপাদনের কলা কৌশল উন্মুক্ত করে দেওয়া হচ্ছে না, সে কারণে এর গণ উৎপাদনের সুযোগ নেই। উৎপাদনের একচেটিয়াত্ব কোম্পানিগুলোর হাতেই থাকছে। তারাই এর চাহিদা, সংকট, যোগান নিয়ন্ত্রণ করবে এবং করছে। প্রতিযোগিতাহীন টিকার বাজারের সঙ্গে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতি যুক্ত হলে কী ধরনের সংকট তৈরি হয় তার বড় উদাহরণ ভারতের একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের চুক্তিমতো টিকা না পাওয়া। অর্থ খরচ করেও বাংলাদেশের মতো কয়েক ডজন দেশ নিজ জনগণকে সময় মতো টিকা দিতে পারছে না ভ্যাকসিন উৎপাদনের ওই মনোপলির কারণেই। রফতানি দূরে থাক, 1-2টি প্রতিষ্ঠানের হাতে ভ্যাকসিন উৎপাদনের মনোপলি ভারত সরকারের জন্যও অস্তিত্বের সংকট তৈরি করেছে। এরকম অবস্থার ভালো বিকল্প ছিল সবচেয়ে বেশি কার্যকর ভ্যাকসিনগুলোর রসায়ন প্রযুক্তি বিনিময় করে অনেক দেশে অনেক প্রতিষ্ঠানকে দিয়ে বিপুল হারে ভ্যাকসিন বানানো। প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়া হলে বাংলাদেশও এই সুযোগ নিতে পারত। টিকা নিয়ে আন্তর্জাতিক জিম্মি দশা এবং মানুষের জীবন মৃত্যু নিয়ে তুমুল ব্যবসার মুহূর্তেও প্রায় কোনো দেশেই এটা রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠেনি এখনও। টিকা উৎপাদক কোম্পানিগুলো এবং তাদের সুরক্ষা দিয়ে থাকা রাজনীতিবিদদের জন্য এটা স্বস্তির দিক। টিকা নিয়ে সংকট এবং ব্যবসার অপর দিক হলো মানুষের মৃত্যু। ফলে এটাকে এক ধরনের মৃত্যু ব্যবসাও বলা যায় এই মুহূর্তে। মানুষের জীবনের বিপরীতে মুনাফার প্রশ্নহীন আগ্রাসনকে শক্তভাবে চ্যালেঞ্জ করার মতো কাউকে দেখা যাচ্ছে না বিশ্বে আপাতত।
বরং টিকা উৎপাদকদের লোভ এবং তাদের সুরক্ষা দেওয়া রাজনীতিবিদদের আড়াল করে টিকা না পাওয়া মানুষ পরস্পরের বিরুদ্ধে জাতি ঘৃণায় লিপ্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত সহ বহু দেশের মানুষ টিকা ও এর কাঁচামালের সংকটে পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। টিকা যে বিনামূল্যে পাওয়ার মতো বিশ্বের একটা একক সম্পদ হওয়া দরকার, সেই আলাপে কোথাও ঐক্যবদ্ধ শক্ত অবস্থান নেই। অথচ বিশ্বের বেশিরভাগ মানুষকে টিকা না দেওয়া পর্যন্ত কোনো দেশ নিরাপদ নয় এবং কেউই পুরোপুরি অর্থনীতি সচল করতে পারবে না। টিকাহীন জনপদ থেকে নতুন কোভিডের নতুন ঢেউ এসে বারবার সব তছনছ করে দিয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।